কষা পায়খানা নিয়ে, কিন্তু আমি সরাসরি কষা পায়খানা নিয়ে আমি আলাপ করব না বাবুদের। কেন হয় একটা বিশেষ রোগে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, হার্টস্প্রাং ডিজিজ বলে একটি রোগ আছে যেই কারণে বাবুদের পায়খানা কষা হতে পারে। তাহলে আজকে আমাদের যে আলোচনার মূল টপিক, আমার বাবু কি হার্টস্প্রাং ডিজিজে ভুগছে, এটা নিয়ে আজকে আমাদের মূল আলোচনায় চলে আসবো আমরা এখন। দেখুন, আমাদের এই বাবুদের কষা পায়খানা নিয়ে আমরা কম বেশি সবাই ভুগি। তাহলে সবাই কি রোগী? নিশ্চয়ই না। আমরা বলবো যে প্রতি 5,000 জনে একজনের হার্টস্প্রাং ডিজিজ হতে পারে। তাহলে বুঝতেই পারছেন রোগটা খুব নর্মালি পাওয়া যায় না, কিন্তু আপনাকে তো জানতে হবে। যখনই একটা বাবুর জন্মের পরে যে আমরা কালো পায়খানাটা বলি, আমরা বলি 24 ঘন্টার ভিতরে কালো পায়খানাটা যাতে হয়, আমরা 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করি। যেই বাবুর একটা হিস্ট্রি থাকবে কালো পায়খানাটা দেরি করে হয়েছে, 48 ঘন্টা পরে হয়েছে, বা ডাক্তারের শরণাপন্ন নিতে হয়েছে, অথবা যার এরকম জন্মের পর থেকে কষা পায়খানায় সে ভুগছে, আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। শুধুমাত্র নর্মালি কষা পায়খানা ভেবে আপনি বসে থাকবেন না, অন্য কোনো রোগের জন্য হচ্ছে কিনা। এই নিয়ে আমি আগেও বলেছি যে দুটো রোগের ক্ষেত্রে আমরা কষা পায়খানা নিয়ে আমরা ভাবি, একটা হচ্ছে থাইরয়েড হরমোন কারো কম থাকলে, আর একটা হার্টস্প্রাং ডিজিজ। তো আমি আজকে হার্টস্প্রাং ডিজিজ নিয়ে আলাপ করব, পরবর্তীতে অবশ্যই থাইরয়েড হরমোন নিয়ে আমি আবারও ব্যাপকভাবে আলাপ করব। হার্টস্প্রাং ডিজিজ এমন একটি রোগ যেটি একটি জন্মগত সমস্যা। সেটা কি সমস্যা আমরা যদি একটু বোঝাই, যে আমি আপনার দর্শকদের আমি সবসময় সহজভাবে বোঝাতে চাই। ধরুন, এটা আমার বাবুর মুখ, এটা পায়খানার রাস্তা, এবং এটা আমাদের বাবুর যে পায়খানাটা বেরিয়ে যাচ্ছে সেটা লাস্ট রাস্তাটা। তাহলে এখন এটা যদি আমার বাবুর মুখ হয়, সে খাচ্ছে, খাবারটা আস্তে আস্তে নিচে আসছে, এটা যদি মনে করি তার নাড়ি ভুঁড়ি, তাহলে এইখানে এসে খাবারটা আসলো। এখন এই খাবারটা তো আস্তে 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 পায়খানাটা তার এই পায়খানা রাস্তা দিয়ে বের হতে হবে। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তো উনি রাব্বুল আলামিন, উনি জানেন এটাকে কি করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই নারী ভুঁড়ির ভিতরে একটা বিশেষ ক্ষমতা দিয়ে দিচ্ছেন, এটা সংকোচনের ক্ষমতা। এখানে আল্লাহ তাআলা কিছু মেশিনের মতো দিয়ে দিচ্ছেন, যেগুলো এরকম করে চাপ দেয়, আমাদের হাগুটা আস্তে 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 চাপ খেতে 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 এসে আমাদের এই পায়খানা রাস্তা দিয়ে আরামে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের যাদের পায়খানার কষার সমস্যা নেই, তাদের এই মেশিনগুলো খুব সুন্দর চালু আছে। তাহলে আমি আবারও বলি, এখান দিয়ে আমি খাচ্ছি, খাবারটা আমার পাকস্থলী হয়ে নাড়ি ভুঁড়িতে আসলো, এবং আল্লাহ তাআলা যে মেশিন আমাদের দিয়ে দিয়েছেন, সেই মেশিন এরকম করে কাঁপছে, আমাদের হাগুটা একটু 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 করে আগাচ্ছে, আস্তে 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 এসে সুন্দর, এটা যদি পায়খানার রাস্তাটা হয়, এখান দিয়ে সুন্দর হাগুটা বেরিয়ে যাচ্ছে নর্মাল পার্সনের জন্য। কিন্তু হার্টস্প্রাং ডিজিজ হচ্ছে সেটা এরকম একটা রোগ, যেখানে ধরুন এটা যদি নাড়ি ভুঁড়ি হয়, এখানে কোনো একটা জায়গায় ওই মেশিনটা কাজ করছে না। তাহলে আপনি আবারও জিনিসটা বুঝাই, ধরেন আমারই বাবুর এই জায়গাটা এসে এই মেশিনটা কাজ করছে না একটুক জায়গায়। তাহলে বাবুটা খাচ্ছে, খাবারটা পাকস্থলী হয়ে এই পর্যন্ত সুন্দর মেশিন দিয়ে ঠেলে ঠেলে আসলো, কিন্তু মুশকিল হচ্ছে এইখানের মেশিন তো অকেজো। তাহলে হাগুটা এইখান থেকে বেরিয়ে এই হাগুর রাস্তায় আসবে কি করে? সে একটা জায়গায় আটকে থাকবে। এটাই হলো তার কষা পায়খানার কারণ। তাহলে বিশেষ একটা জায়গায়, নাড়ি ভুঁড়ির জায়গায় ওই মেশিনটা কাজ করছে না, এই পর্যন্ত এসে হাগুটা আটকে গেছে, এই হাগুটা আর নিচে নামছে না। তাহলে বুঝতে পারছেন এটা সমস্যা। এটা তো আপনি ঠেলে নামাতে পারবেন না। কোথাও যদি আমাদের সাহায্য লাগে, আপনি কুলির সাহায্য নিতে পারি, কোনো মাল ঠেলতে পারি। আপনি পায়খানা রাস্তায় ঠেলবেন কি করে? সম্ভাবনাই নেই। আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটা আপনি করতে পারবেন। এটাই হার্টস্প্রাং ডিজিজ। আপনার বাবুর নাড়ি ভুঁড়ির কোনো একটা অংশে, যন্ত্র কথা যেটা বললাম সেটা বলি গ্যাংলিয়ন সেল, সেটা তৈরি হয়নি, জন্মগত ত্রুটি, তার ওই মেশিনটা তৈরি হয়নি। তাহলে হাগুটা একটা জায়গায় এসে আটকে যাচ্ছে, হাগুটা আর বের হচ্ছে না। সহজভাবে বোঝালে ব্যাপারটা এরকমই। তাহলে এই গ্যাংলিয়ন সেল যেটা আল্লাহ তাআলা দেননি, সেটা তো আপনি কোনোভাবেই বাইরে থেকে তৈরি করতে পারবেন না। এখানে এটাই হচ্ছে হার্টস্প্রাং ডিজিজ। আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তার সাহেব বের করে দেবেন তার নাড়ি ভুঁড়ির কোন অংশে এই মেশিনটা কাজ করছে না। তাহলে বুঝতেই পারছেন তার জন্য একটা ইনভেস্টিগেশন করতে হয়, যেটা আমি আমার বাবুদের করাই। আমার কাছে যারা আসে কনস্টিপেশনের জন্য, বেরিয়াম এনেমা এক্সরে, আমি আবারও বলছি, বেরিয়াম এনেমা এক্সরে টু এক্সক্লুড হার্টস্প্রাং ডিজিজ। এই কথা যদি আমরা বলি, ডায়াগনোসিস সেন্টার ওরা সুন্দর করে একটা এক্সরে করে দেবে, এবং সেখানে একটা কমেন্টে চলে আসবে যদি আপনার বাবুর হার্টস্প্রাং ডিজিজ আছে কি নাই। ধরা গেল বেরিয়াম এনেমাতে হার্টস্প্রাং ডিজিজ বললো, তাহলে এখন আপনি কি করবেন? এখানেই সমস্যা শুরু। তখনই আপনাকে যেতে হবে শিশু ডাক্তারের কাছে অথবা শিশু সার্জনের কাছে। উনারা যেটা করবেন, একটা বায়োপসি নিতে হবে। বায়োপসি নিয়ে, রেকটাল বায়োপসি বলি, ফুল থিকনেস রেকটাল বায়োপসি, এই বায়োপসি করে উনি বের করবেন তার নাড়ি ভুঁড়ির কোন অংশটাতে এই মেশিনটা তৈরি হয়নি, মানে ওই গ্যাংলিয়ন সেলটা তৈরি হয়নি। সাধারণত বলা হয় আমাদের হাগু এবং অ্যানাসের যে মাঝখানে জাংশনটা থেকে কিছুটা উপর পর্যন্ত এই জায়গাটা থাকে না। সাধারণত নাড়ি ভুঁড়ির শেষের অংশেই যাদের তৈরি হয় না, তাদের ওই মেশিনটা অকেজো থাকে। তাহলে এটা বায়োপসি করে বুঝতে হবে। ইনি বায়োপসি করবেন, করে বের করবেন, এবং
তখন ওনাকে সিদ্ধান্ত নেবেন উনি অপারেশন করবেন কি করবেন না। তাহলে বুঝতেই পারছেন এই রোগটা থাকলে অবশ্যই সার্জারি ছাড়া কোনো বিকল্প নাই। সার্জন কি করবেন, ধরুন এই জায়গাটায় মেশিনটা তৈরি হয়নি, উনি একটু অংশ কেটে বাদ দিয়ে ভালো অংশ দুটো এনে জোড়া দিয়ে দেবেন। তাহলে বুঝতেই পারছেন এটা আপনার বাবুর বেশ ভালো রকম ধকল যাবে। তো দর্শক, আমি চাই না এই ধরনের কারো হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি কারো বাবুর যেন কষ্টতে যেতে না হয়, কিন্তু হচ্ছেই তো ভাই। ওই যে বললাম 5,000 জনে একজন বাবুর এটা হচ্ছেই, এটা আমার বা আপনার কোনো বাবুর এটা হতে পারে। তাহলে সতর্ক থাকুন। অবশ্যই যদি কষা পায়খানা হয় আপনি ডায়েটারি ম্যানুভার তো আপনি দেবেনই, যেগুলো আমি বলেছি আঁশ জাতীয় খাবার আমি বলেছি, এই ব্যাপারে আমার ভিডিও আছে, আজকে আমি ওই আলোচনায় যাব না। আপনি আপনার ডাক্তারের সাহায্য নিন। 2টা রোগ, থাইরয়েড হরমোন অথবা হার্টস্প্রাং ডিজিজ আছে কিনা এটা আপনাকে অবশ্যই বের করে নিতে হবে। আপনি নর্মাল ভেবে বসে থাকলে পরে কিন্তু সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কি সম্ভাবনা হতে পারে? কনস্টিপেশন যদি কারো অনেক দিন থাকে, পায়খানা রাস্তা ছিঁড়ে যেতে পারে, পাইলস হতে পারে, আপনারা জানেন পাইলস সম্বন্ধে সবাই ধারণা আছে। আর একটা রেকটাল প্রোলাপস, আমাদের পায়খানা রাস্তাটাই নিচে খুলে নিচে ঝুলে পড়তে পারে। তাহলে এগুলো তো ডেঞ্জারাস, বুঝতেই পারছেন, এবং অপারেশন ছাড়া কোনোটারই কোনো চিকিৎসা নাই। তাহলে আমরা সুস্থ থাকবো, সঠিক নলেজ নেব, আমরা সবাইকে শেয়ার করব। আপনার বাবুকে সুস্থ রাখুন। যদি কনস্টিপেশনের কোনো প্রবলেম থাকে অবশ্যই একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন। আর ইয়েস, হার্টস্প্রাং ডিজিজটা আছে কিনা অবশ্যই আপনি খুঁজে দেখুন। আজ এই পর্যন্তই।